গাইস নাচতেছি কারণ আমাদের চাচুরা বলছে বাড়ির মেয়েগুলাকে বিয়ে দেওয়া শেষ হলেই ছেলেগুলাকে বিয়ে করাবো। और ये बात सुन के हमारा दिल में तो लड्डू की जगह डिम फट गया। এখন কথা হইতাছে বাড়িতে লাগছে চাচাতো বোনের বিয়া, তাই আমরা ভাইরা কাম কাজও করছি মন দিয়া, কারণ চাচারা কথা দিছে আঙ্গও করাইবো বিয়া। আর এই খুশিতে আমার চাপার জোরও গেছে বাইরে। স্বাগত জানাচ্ছি চাচাতো বোনের বিয়ে চাপা বেজতে। এখন কথা হইতেছে এরকম সুন্দর লাইটিং, গেটিং এবং ডেকোরেটিং দেখলে আমার মনের রেডিওতে বেজে ওঠে, কবে আইবে আমার পালারে, কবে দিহিমু গলায় মালারে মালারে মালারে। ঠিক ওই সময় বড় ভাইরা বলে ওঠে, এই বেড়া আমার পরে। ঠিক ওই মুহূর্তে আর মাথায় কাজ করে না গাইস। তাই মাথার নেটওয়ার্ক ফেরত পাওয়ার জন্য আমি বাইরে গিয়া দেখি ওমা মাহিনকে একটু ছোটখাটো বাস দেওয়া হচ্ছে, তাই ডানে বামে না তাকাইয়া এই মহৎ কাজে নিজেকে যুক্ত করলাম। কিন্তু খুশির ব্যাপার, মাহিনের বদদোয়ার কারণে মুখে ঝাল লাগায় আমার নেটওয়ার্কটা আবার ফিরে পেলাম। কিন্তু একটু পরেই বুঝতে পারলাম মাহিনের টাকা হজম করা এত সহজ না। ওর বদদোয়ায় শেষ পর্যন্ত বৃষ্টিও নেমে দিল। বৃষ্টি দেখা আমি একটু ঘুমাইতে গেছিলাম, ঘুম থেকে উঠাইয়া দেখি ওমা এরা এখনো বিরিয়ানির আশায় বসে আছে। এদের চোখে ভরপুর ঘুম, কিন্তু মনের মাঝে বিরিয়ানি খাওয়ার ধুম। क्या बात है सर, क्या बात, ये बात है। আর এদিকে রাত 3টা বাজেও কিছু টিকটকারকে টিকটক করতে দেখলাম। আর এই বিয়েতে পুরো টিকটকের ট্রেন্ডিং ফিট দখল করে রাখা আমার এই বিখ্যাত টিকটকার কাকি ভিডিও করার এত চাপ সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত গ্রামের চাচাতো বোনকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ দিছে। মানে এটা কোনো কথা? গায়ে হলুদের সকল কার্যক্রম শেষ হওয়ার পর যখন পোলাপানগুলার হাতে বিরিয়ানির প্লেট গেল, ট্রাস্ট মি এরা ঈদের থেকেও বেশি খুশি হয়ে গেছে। মাঝে মাঝে ভাবি ওরা কি গায়ে হলুদে অ্যাটেন্ড করতে আসছে না বিরিয়ানি খাইতে। এরপর বিয়ের দিন ঘটে গেল আর বহুত ইনসিডেন্ট। তার মধ্যে একটা হচ্ছে হঠাৎ করে মেহেদি ভাই আইসা বলে, দেখ দি এই মেয়েটারে চিনোস কিনা। তার হাসি দেখে আই ক্যান আন্ডারস্ট্যান্ড হি ফেল হার লাভ। মজা তো তখনই জমছে ভাই যখন খবর নিয়ে দেখি মেয়েটার 2টা বাচ্চা আছে। আর এই পরিস্থিতি থেকে মেহেদি ভাইকে উদ্ধারের জন্য ভাবিদের অ্যাসিস্ট্যান্ট খ্যাত দুর্বল শিহাবকে নিয়োগ দিয়ে আমি ডাইরেক্ট চলে গেলাম আলামিন কাকার কাছে। সে স্থায়ীভাবে মোটা হওয়ার জন্য এক ডেক গরুর মাংস নিয়ে চাবাইতে বইল। আর এটা দেখে বাবু ভাই বারবার নিষেধ করতেছিল, খাইস না তোর বাবার নাম ঘুরে যাবে। তাই হলো, তার বাবা ইদ্রিসের নাম ঘুরে আমার নাম হয়ে গেল। সো গাইস, এই ভিডিও আপলোড করার পর আমি 3 দিনের জন্য আত্মগোপনে চলে যাব আমার টিকটক অ্যাকাউন্টে, কারণ আমার বাড়ির মানুষগুলো আমাকে খুঁজবে মন প্রাণ দিয়ে। পুরো বাড়িতে একজন ভালো মানুষ খুঁজে পেলাম যে ভদ্রলোকের মতন খাবার খাইলো, চোখগুলো কিন্তু লুচুমি করতেছিল। কথা সত্য।